আমাদের প্রতিবেদককে কিন্তু পরপর 2বার পিবিআই থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আপনি কিভাবে দেখছেন? আসলে কি বর্তমান সরকারের কে বিরুদ্ধে ষড়যন্ত্র দাঁড় করানোর কোনো দিক আপনি মনে করছেন কিনা 2 বছর পরে এসে মামলা করাচ্ছি? হ্যাঁ, আমি একটু আগে এটার উপর কিছুটা বলেছি। সেটা হচ্ছে যে 2 বছর আগে যখন ঘটনাটা ঘটেছে এবং যে মাল্টিবিম আপনি যে প্রতিষ্ঠানের কথা বলছেন তারা বিভিন্ন ভুয়া কাগজপত্র দিয়ে প্রায় কয়েকশো কোটি টাকা লোপাট করেছে, বিদেশে পাচার করেছে এবং সেই রিপোর্টই করেছেন। এবং এই রিপোর্ট দেশ টেলিভিশনের যে প্রতিবেদক এবং দেশ টেলিভিশনের কাছে মানে মানে মোটামুটি সব ধরনের প্রমাণাদিও আছে। তো এবং এর পরেও তখন কিন্তু দেখেন তখন 2 বছর আগে এই মামলাটা করে নাই এবং যে যারা এই কাজটার সঙ্গে সংশ্লিষ্ট ছিল তারা হয়তো রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ছিল। তখন যে সরকার ছিল তাদেরকে হয়তো এম্বারেস করতে চায় নাই, সেজন্য হয়তো করে নাই। এবং আবার যেটা অর্থ লোপাটের ব্যাপার, আপনাদের কাছে যেহেতু প্রমাণ আছে, কারণ তাদের তো দুর্বলতা ছিল, সেজন্য করে নাই। এখন 2 বছর পরে এসে এখন হয়তো এমন কোনো চেষ্টা করছে, হয়তো কারোর সঙ্গে কোনো চিন্তা করছে কোথাও কোনো লবি খুঁজে পাওয়া যায় কিনা, কারোর মাধ্যমে এটাকে প্রভাবিত করে এখন আবার একটা ফায়দা লুটা যায় কিনা। হয়তো বলে দিল যে আগের আমি যতটুকু শুনতে পেরেছি যে আগের যে সরকার ছিল সেই সরকারের সঙ্গেই রাজনৈতিকভাবে যেই কোম্পানির মালিকদের সংশ্লিষ্টতা ছিল। তো কাজেই সেই সরকারকে তারা বিব্রত করে নাই, একটা জিনিস। সেকেন্ডলি এখন যে নতুন একটা সরকার আসছে সেটা তাদের নানা উদ্দেশ্য থাকতে পারে। একটা হচ্ছে নতুন করে জিনিসটাকে ওপেন করা একটা জিনিস, আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে ওপেন করে হয়তো এটাও হইতে পারে আপনার এই অ্যাপ্রিহেনশনও আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না যে এই সরকারের আমলে যদি তেমন কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তেমন মানে যদি কোনো মানে তারা যেটা চায় তারা হয়তো এই ক্যাম্পেইনও করতে পারে যে এই সরকার আমলে ন্যায় বিচার পাচ্ছে না বা গণমাধ্যম স্বাধীন নয়, নানা জিনিস হতে পারে একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা দেশ টেলিভিশনের প্রতিবেদক সহ অন্যান্য যারা সংশ্লিষ্ট তাদেরকে বারবার পিবিআই নিয়ে যাচ্ছে, সেটাও তো আবার ঠিক না। তারা বলতে পারে, এখন এটা যদি হয়রানির জন্য হয় যেটা শোনা যাচ্ছে, এটা তো খুবই নিন্দনীয় একটা ব্যাপার। আর তাদের কাছে তো দেশ টেলিভিশনের আপনাদের কাছে তো সেই প্রমাণাদি আছে। তো কাজেই বিষয়টা হচ্ছে যে এইভাবে করে তো আসলে মানে বিষয়টার মানে সুরাহা করা যাবে না। এখন একটা আমার ধারণা এটা হয়তো তারা কিছুটা হ্যাসেল করার জন্য ওটা করতে পারে। আর যেহেতু এই টাকা যেহেতু পাচার হয়ে গেছে বলছেন, লুটপাট হয়ে গেছে এবং প্রমাণ আছে, সেই জায়গা থেকে ফেস সেভ করার জন্য হয়তো নানা ধরনের পথ খুঁজতে পারে আমার ধারণা, এবং সেই পথই মনে হয় হয়তো খুঁজছে আর কি।